না বলা ভালোবাসা পর্ব 14 ও 15। আর আপনারা দেখছেন অব্দক্ত অনুভূতির ইউটিউব চ্যানেল ভিডিও। আব্বু, রাফি তোমার মামা কালকে তোমাকে আর সাইমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলছে। রাফি: আব্বু, অনেক দিন অফিসে কাজ করি না, কি অবস্থা তার ঠিক নাই, আবার সেই দূরে যাব কিভাবে? আব্বু: না যাওয়া লাগবে, আর আমি তো আছি তাই না, এই দিকটা আমি দেখে নিচ্ছি। আর তুমি তো প্রায় 2 বছর মামার বাড়িতে যাও না। রাফি: তাহলে কাল যাব, কিন্তু যেতে একটুও ইচ্ছে হয় না। সাইমা: ইচ্ছে হয় না কেন? রাফি: অনেক দূরের পথ, একা একা ভালো লাগে না। সাইমা: আমি আছি তো। রাফি: আমার গ্রাম ভালো লাগে তাও। আব্বু: দেখো তো মা, 2 বছর মামার বাড়িতে না গেল কেমন হয়? আত্মীয়তার সম্পর্ক কিভাবে থাকে? সাইমা: এই আপনি জানেন না, হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এবং রহমান, আমি আত্মীয়তা সৃষ্টি করেছি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি, আর যে ব্যক্তি তা ছিন্ন করে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। রাফি: আবার শুরু হয়ে গেল জ্ঞান দেয়া। মা, এত কথা না বলে সবাই খাও, আর কালকে রাফি আর সাইমা চলে যাও, হা হা হা। রাফি: আচ্ছা, ভাবতেও ভাল লাগছে, আবার অনেক দিন রাফির সাথে কাটাবো। উফ, এভাবে যদি মাঝে মাঝে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করছি, আমার পিছন পিছন রাফি আসছে। ইশরে কি যে হলো, যায় হোক, সন্ধ্যার আগে মন খারাপ থাকলেও এখন ভালো লাগছে। রাফি: এই পাগলি। সাইমা: এখানে কেন আপনি? রাফি: তোমার কি পড়াশোনা নাই? সাইমা: আছে তো, কিন্তু কেন, ভয় পেয়ে? রাফি: সামনে তোমার পরীক্ষা না? সাইমা: জি, কিন্তু। রাফি: চুপ, আমি যা জিজ্ঞাসা করছি উত্তর দাও। সাইমা: আচ্ছা চুপ করলাম, কিন্তু চুপ থাকলে উত্তর দিব কি করে? রাফি: চুপ, যা জিজ্ঞাসা করব শুধুই সেইটার উত্তর দিবে। সাইমা: আচ্ছা। রাফি: পরীক্ষা কতদিন পরে? সাইমা: 30 দিন পর। রাফি: যে থাকবে কয়দিন? সাইমা: 15 দিন। রাফি: আর কয়দিন থাকলো? সাইমা: আপনি কি অঙ্ক পারেন না যে আমার হিসাব করা লাগছে? হা হা হা। রাফি: থাপ্পড় দিব। সাইমা: আসতে দিলেই হবে, আর স্ত্রীর মুখে মারতে নিষেধ আছে। হি মারবেন কি করে? রাফি: চুপ, তোমার সামনে পরীক্ষা আর মনে হচ্ছে আমার মাথা ব্যথা। সাইমা: ইশরে আপনার মাথা ব্যথাও করছে? সমস্যা নেই, কিছুদিন আগে পত্রিকার পড়েছিলাম যে কিস করলে নাকি মাথা ব্যথা কমে যায়। রাফি: তো কি বলতে চাও? কিস দিবে আমায়? সাইমা: আরে শোনেন, কিস দিলে শুধু মাথা ব্যথা কমে না, একটু নেকিও হয়। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে, প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমলনামায় লেখা হয়। মুসনাদে আহমদ, স্বামী স্ত্রী অধ্যায়। রাফি: তুমি তো খুব পাজি দেখছি। সাইমা: হি। রাফি: তোমার পরীক্ষা, তুমি যা ইচ্ছে করো, আমি গেলাম। সাইমা: তাহলে মাথা ব্যথা? রাফি: হ্যাঁ। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে। প্রাইভেট কারেই যাব। আব্বু, মামা, মামি আর মামাতো বোনের জন্য কেনাকাটা করতে বলেছিল, তাই মার্কেটের সামনে গাড়ি পার্ক করেছি। সাইমাকে বাইরে আসতে বললাম, একা একা মার্কেটে ঘুরতে ভালো লাগে না। মামা মামির জন্য পোশাক কেনা হয়ে গেছে, এবার শুধু মামাতো বোনের জন্য কিনব, কিন্তু কি কিনব বুঝছি না। মামাতো বোন নাইমা অনেক ছোটই, কেবল 3 শ্রেণীতে পড়ে। অনেক খুঁজে সাইমা পছন্দ মতো একটা ড্রেস কিনলাম। সাইমা আবার নাইমার জন্য কিছু কসমেটিক কিনতে বলল। অনেক কিছুই নিলাম পিচ্ছি নাইমার জন্য। শপিং কমপ্লেক্স থেকে বের হব এমন সময় খেয়াল করলাম সাইমা একটা চুড়ির দোকানের দিকে তাকিয়ে আছে। রাফি: কি হলো, আবার কিছু নিবে নাকি? সাইমা: না, কিছুই নিব না। রাফি: তাহলে ওই দোকানের দিকে তাকিয়ে আছো কেন? সাইমা: এমনি। রাফি: চলো দেখি কি আছে ওই দোকানে। সাইমা: না, দরকার নেই। রাফি: উফ, চলো। এই বলেই হাত ধরে টেনে নিয়ে চলে আসলাম। সাইমা সম্ভবত চুড়ি পছন্দ করে। রাফি: এই চুড়িটা ভালো না এইটা? সাইমা: হ্যাঁ। রাফি: ভালো লাগে না এগুলো? সাইমা: দেরি হয়ে যাচ্ছে তো,
এসব কেনা লাগবে না আমার জন্য। রাফি, যাবই তো, এইগুলো সুন্দর লাগে না ওইগুলো? সাইমা, সবই ভালো লাগছে তো। রাফি, হাতে পরে দেখো। সাইমা, ধুর, এখন এসব কেন? আপনার যা ভালো লাগে করেন, আমি কিছুই বলবো না। রাফি লজ্জা পাচ্ছে। তাকানোর সময় মনে থাকে না? এখন কিনে দিচ্ছি তাই লজ্জা করছে। সাইমা, আমি কি বলেছি আমি কিনব? এভাবে বকছেন কেন? রাফি, উড়োর বাদ দাও, কোনটা নিবে? সাইমা, আপনি পছন্দ করে দেন। রাফি, এই সাদা চুড়িগুলো ভালো লাগছে। সাইমা, একটা কথা বলি? রাফি, বলো। সাইমা, ওই যে একটা চুড়ি দেখছেন অনেক কালার একসাথে, ওইটা আমার ভালো লেগেছে। রাফি, ও আর নিবে? সাইমা, না। রাফি, আর এই 2 ডজন ও নাও। এইগুলো আমার ভালো লেগেছে। সাদা আর নীল চুড়ি, আর তোমার ওইটা হাতে পরে দেখি হয় কি না। সাইমা, আপনি পরাইয়ে দেন। রাফি, বাহ, ভালোই লাগছে। শহর ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি। আমি আর সাইমা পাশাপাশি বসে আছি। সামনে ড্রাইভার শুধু। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কিছু সময় পরেই কমে যাবে। অনেক মানুষ রাস্তায়, মেয়ে ছেলে সবাই। অনেক মেয়েই বোরকা পরা, আবার অনেকেই বোরকা ছাড়া। বেপর্দাভাবে রাস্তায় চলাফেরা করা দেখে অনেকেই অনেক রকম কথা বলছে, কিন্তু ওইসব মেয়েরা এইগুলোই উপভোগ করছে। এবার একটু পর্দার বিষয়ে দৃষ্টি দেয়া যাক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের, বাড়ির চতুর্সীমানার ভিতর অবস্থান কর এবং বাইরে বের হজো না, যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয়, তখন তারা যেন তাদের চাদরের কিয়াদাংশ নিজেদের উপর টেনে নেয়, যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে, এমনকি চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বর চাদরের ঘোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হিফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে, আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হিফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সতর দেখবে এবং যে দেখাবে, তাদের উপর আল্লাহ লানত করেন। বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, স্ত্রীজাতির পর্দায় গুপ্ত থাকার সত্তা, কিন্তু যখনই তারা পর্দার বাহিরে আসে, তখন শয়তান তাদের দিকে ঝুঁকে গিয়ে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, খবরদার, কোনো পুরুষ যেন কোনো মেয়েলোকের সাথে একাকী না থাকে। কেননা যখনই কোনো পুরুষ কোনো মেয়েলোকের সাথে একাকী হয়, তখনই শয়তান তাদের তৃতীয়জন হয়ে যায় এবং তাদের পিছনে লাগে কি। তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মেয়েরা যখন বালিকা হয়ে যায়, তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো যাইও নয়। অনেক কাপড় পরিধানকারিণী পাতলা কাপড়ের কারণে কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে কি। মুসলিম। আবার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়াদংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্তপ্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আবার বলা হয়েছে, তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আল্লাহকে ভয় করার পাশাপাশি স্বামীকে ভক্তি করে, অধিক সন্তান জন্ম দেয় এবং স্বামীর দুঃখে তার প্রতি সমবতী ও সহানুভূতিশীল হয়। পক্ষান্তরে তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে মন্দ তারাই যারা বেপর্দা হয়ে দম্ভ ভরে চলে। এরাই হল মুনাফিক। এরা জান্নাতে প্রবেশ করবে কেবল লাল ঠোঁট ও পা বিশিষ্ট কাকদের মতো, অর্থাৎ এমন বৈশিষ্ট্যের কাক যেমন সংখ্যায় অনেক কম, তেমনি তারা কম সংখ্যক জান্নাতে প্রবেশ করবে।
অন্যত্র হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী দুটি দল রয়েছে, যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। যারা গরুর লেজ সদৃশ বেত দ্বারা মানুষকে প্রহার করে, এবং যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতর দিয়ে শরীরের অংশ দেখা যায়, এবং উটের কুজের মতন কেশ বিন্যাস করবে। এ নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, যা বহুদূর থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হল যারা কোনো প্রকার নেশাদার দ্রব্য পান বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হল যে বা যারা পিতা মাতার অবাধ্য, এই শ্রেণীভুক্ত মানুষরাও জান্নাতে যাবে না। তৃতীয় শ্রেণী হল দায়ুস। ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি। পরিবারের সদস্যের মাঝে বেপর্দা ছিল, বেহায়াপনা ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সেখানে আসতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? আর সুগন্ধি আকর্ষণের এমন একটি মাধ্যম যা দৃষ্টি অবন্ত ব্যক্তিকেও আকৃষ্ট করে। সুতরাং এ বিষয়ে কতটা সতর্ক থাকা দরকার তা নিজেরাই ভেবে দেখি। হাদিস শরীফে এসেছে, প্রত্যেক চোখ জিনা করে। আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে যায়, তাহলে সেও নয়রের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলুব্ধকারী হিসেবে গণ্য হবে। জামে তিরমিজি হাদিস 2786।